Welcome to our channel Sonjit Bonhis Vlog. Thank you. হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ঠিক সাংসারিক ডেলি ব্লগ তোমাদের কাছে নিয়ে আসলাম না। আমরা আজকে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, সেটা হচ্ছে সঞ্জীব গট ইঙ্কড। ইয়েস, সঞ্জীব মোটামুটি কালী পুজোর আগে এটা হয়েছে, 26 কি 27। তো আমরা প্রথম দিন দেখতে গেছিলাম স্টুডিওটা। তার পরের দিন গিয়ে আমরা তার পরের দিন আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, যেদিন গিয়ে সঞ্জীব আলটিমেটলি ট্যাটুটা করে। আর তার আগে প্লিজ বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা চট করে গিয়ে একটু বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের খুব ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবার জন্য। তো আগেই বলি যে আমরা কোথা থেকে, আমরাও না, সঞ্জীব কোথা থেকে কি বৃত্তান্ত এই ট্যাটু করেছে, কি রকম কি লেগেছে সেই সবগুলো আগে বলি। তো সঞ্জীব যেখান থেকে ট্যাটু করেছে সেটা খুবই নামকরা একটা স্টুডিও। ওদের বোধহয় 64টা, আমার ঠিক মনে নেই, 62 বা 64টা আউটলেট আছে অল ওভার ইন্ডিয়াতে। তোমরা নেট সার্চ করে দেখতে পারো বা ইনস্টাগ্রাম ফেসবুকেও দেখতে পারো। সেটা হচ্ছে এলিয়েন্স ট্যাটু। তো এই এলিয়েন্স ট্যাটু নামে তোমরা যদি সার্চ করো তোমরা দেখতে পাবে। আর বাবার যে ট্যাটু স্যাম্পলটা হচ্ছে সেটা তো হচ্ছে, তোমরা দেখলে কিন্তু সবার আগে মেয়ের ট্যাটু স্যাম্পল হয়ে গেল। তো আশিরা এসে সবার আগে ট্যাটু স্যাম্পল করিয়েছি, ইউনিকর্ন ওর ফেভারিট। তো এইখানে আমরা এসেছি। তোমাদের লোকেশনটা আগে একটু বলে দিই, তারপর কিরকম কি লাগে না লাগে বৃত্তান্ত বলছি। যদিও এইটা কে কিরকম ট্যাটু করছো তার উপর ডিপেন্ড করে। তো লোকেশনটা হচ্ছে পূর্ণদাস রোডে আছে। তোমরা ট্রায়াঙ্গুলার পার্ক থেকে ঢুকেও আসতে পারো বা গোল পার্ক থেকেও আসতে পারো, মাঝখানে পড়বে। তোমরা নেটে সার্চ করলেই ওদের অ্যাড্রেস, ডিরেকশন, গুগল ম্যাপ সব পেয়ে যাবে। তো চলো আগে একটু দেখে নাও কিরকম কি এখানকার ইনফ্রাস্ট্রাকচার, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং। তো আজকে হচ্ছে 27শে অক্টোবর। তো এখানে দেখছো সঞ্জীব একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে, সেটাই আনবক্স করছে। তো আনবক্স করছে যেটা, সেটা তোমরা দেখো। একটা ডোরের ওই ওপেনার ক্লোজ থাকে না, তো সেইটাই এনেছে সঞ্জীব স্টুডিওর জন্য। তো সেটা আনবক্সিং করছে। আর আজকে আমাদের টাইম দিয়েছে 1টা নাগাদ যেতে। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে যাবো। মোটামুটি বলেই দিয়েছে 6 থেকে 6.5 ঘন্টা লাগবে। তো আশিরিয়াকেও সাথেই নিয়ে যাচ্ছি, ওকে তো বাড়িতে একা রেখে আর যাওয়া যাবে না। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে বাকি পুরো ট্যাটু করবার প্রসেসটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর অ্যামাজন থেকে এটা যেটা এসছে এটাও দেখো বেশ ভালো এসছে, ওপেন ক্লোজ ডোর। এটা আমাদের কনসোলের ডোরের সামনে লাগানো থাকবে। আর আশিরিয়া সকালবেলা একটু পড়াশোনা করে নিয়েছে গুড গার্লের মতন, সেই কারণে এখন একটু হচ্ছে ও স্ক্রিন টাইম। তো মহারানী বেশ পা দুলিয়ে দুলিয়ে কিন্তু দেখে যাচ্ছে টিভি। আর তারপর সে যে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তার কারণ হচ্ছে ভীষণ এক্সাইটেড, পাপার হাতে ড্রয়িং হবে। ও এটাই বলে যাচ্ছে পাপা হাতে ড্রয়িং করবে, পাপা হাতে ড্রয়িং করবে। আচ্ছা ভাবি, তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো। এটা এটা কত আসছে? এটা 6 ইঞ্চ। 6 ইঞ্চ, উনি 5.5 বললেন। 6 ইঞ্চ বেটার হবে আমার মনে হয়। সঞ্জীব যদিও তারপর 5.5 ইঞ্চিটাই করালো, কারণ 6 ইঞ্চ যেটা বলছিল সেটা বড্ড বড় হয়ে যাচ্ছিল। তো একদম ফাইনাল রেজাল্টটা তো তোমরা দেখতেই পাবে। আর যদি আমার আগের ব্লগটা কেউ দেখে থাকো, যেটা আমরা দিওয়ালিতে করেছিলাম,
তাহলে এক ঝলক কিন্তু ওখানে ট্যাটুটা দেখা গেছে, কারণ এটা দিওয়ালির আগের মানে দিওয়ালির আগে করেছিল, তবে শুট করে রেখেছিলাম। আর মাঝখানে যেহেতু দিওয়ালিটা পড়েছিল, আর তারপর তোমরা বুঝতেই পারছো আমার গলার স্বর শুনে বোধহয় যে আমি খুব ভুগছি ঠান্ডা নিয়ে। তো একদম কিছু করতে পারিনি, শুট করে রেখেছি, কিন্তু ব্লগগুলোর ভয়েস ওভার দিতে হবে, তো সেই ভয়েস ওভারটা দিতে পারিনি। তো যাই হোক, দেখো সঞ্জীব এখন মোটামুটি ওই স্ক্যান করে যেরকম যে প্রসেসগুলো তোমরা দেখলে, সঞ্জীব এখন বসে পড়েছে ট্যাটুটা করতে। তো এইবারই শুরু হয়ে যাবে ট্যাটু। আর সঞ্জীব এটা মানে সঞ্জীব মানে কি বলবো, ফার্স্ট টাইম ইঙ্ক করছে। তো কিরকম কি ব্যথা লাগে কি না লাগে সঞ্জীবের এখনো কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে শেষে আমি তোমাদেরকে বলবো যে সন্দীপের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো একটা দেখো এখানে খুব সুন্দর করে একটা জেল টাইপ লাগিয়ে দিয়ে প্রথমে এখানে যে এক্সেস হেয়ারটা আছে ওটাকে রিমুভ করে দিল। খুব অড লাগছিল দেখতে। আমি সঞ্জীবকে বললাম যে তুমি তো গিয়ে একবার ভ্যাকসিন করেই আসতে পারতে, বা একবার তো ট্রিম করেই আসতে পারতে, কারণ ওইটুকু জায়গায় ট্রিম করেছে। যদিও সঞ্জীব বাড়িতে এসে পরের দিন তো জল দিতে পারিনি, তারপরের দিন পুরোটাই আবার ঠিক করে ট্রিম করে নিয়েছিল। তো এখানে দেখো একটা মার্জিন ফেললো প্রথমে, যে যাতে পুরোপুরি একদম মাঝখানে হয়। আর জিনিসটা না আমি দেখলাম পুরোটাই প্রফেশনাল, মানে এত ভালোভাবে সুন্দর করে করেছেন। আর এই যে মেয়েটিকে দেখছো যে করেছে, এ কিন্তু কলকাতার না, এ হচ্ছে আন্দামানে। তো ওর সাথে গল্প করছিলাম যে আমরা সেপ্টেম্বরেই আন্দামান গেছিলাম, আর আন্দামানের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আন্দামানের ভিডিওগুলো যখন শুট করেছিলাম তখন আমাদের এই চ্যানেলটা ছিল না, তো আন্দামানের ভিডিওগুলো আমি মাঝে মাঝে একবার করে দিয়ে আপলোড করে দেবো আর কি। তো এখানে দেখো বাকিরাও সব এসছে করতে ট্যাটু। আর এখানে বলে রাখি, এলিয়েন স্টুডিওতে ওরা কিন্তু ট্যাটু করানোর শেখায়, মানে ট্যাটুর টিউটোরিয়ালও ওদের আছে, সেটাও আমি দেখছিলাম। তো যাই হোক, দেখো একটা ব্লু কালারের প্রিন্ট সঞ্জীবের হাতে পড়ে গেছে। তো এইবার শুরু হবে ইঙ্ক হওয়ার। মাম কিন্তু ভেবেছে কি বলতো, যে বাবার হয়ে গেছে বোধহয় ট্যাটু করা, মানে এটা দেখে বলছে যে বাবার বোধহয় ট্যাটু করা হয়ে গেছে। তো ওকে যখন বললো বাবা যে না এবার ট্যাটুটা শুরু হবে, ও তখন বাবার হাতে আদর করতে শুরু করলো, যাতে না লাগে, বা লাগলেও যাতে মানে ওই একটা সান্ত্বনা, আমরা আদর করে দিই না, তো সেরকম এটা করতে শুরু করলো। তো চলো, সঞ্জীব নিয়েছিল ব্লু আর গ্রে কম্বিনেশন, যেটা আমি তোমাদের বললাম যে 1200 টাকা পার ইঞ্চি। আর আরো কিছু ব্যাপার আছে। মোট সঞ্জীবের কত লেগেছে সেটা আমি তোমাদেরকে শেষে একদম বলবো, যে কত কি লেগেছে আর কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে। এই দুটো প্রশ্নের উত্তর, প্রশ্ন না ঠিক, বাট এই দুটো ইনফরমেশন তোমাদের একদম শেষে দেবো। Dangerous, no, I don't back down. Leave your heart laying on the ground. Tell me who the killer now. Tell me who the killer. Dangerous, no, I don't back down. Leave your heart laying on the ground. Tell me who the killer now. Tell me who the killer. Dangerous, no, I don't back down. Leave your heart laying on the ground. Tell me who the killer now. Tell me who the killer. Dangerous, no, I don't back down. Leave your heart laying on the ground. Tell me who the killer now. Tell me who the killer. এখানে দেখো তোমাদেরকে হালকা নিচটা অল্প হয়েছে, এরপরও যদিও আবার ডাবল কোট, ঠিক না কি টার্মস আমি জানি না, বাট এর উপর আবার ইঙ্কড হবে, তো সেটা শেয়ার করলাম। আর সঞ্জীবকে মোটামুটি এখন 2.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তো সঞ্জীবকে একটু উঠতে বলেছে। আর সঞ্জীবের ওখানে বসে বসে আমরা যদিও লাঞ্চ করে গেছিলাম, কিন্তু এখন প্রায় 3:30 পৌনে 4টে, প্রচন্ড খিদে পেয়েছিল। তো আমি বললাম চলো ঠিক আছে, আমি বেরিয়ে সামনেই আজাদিন ধাবা আছে, ওখান থেকে রোল নিয়ে আসি, তো আমরা রোল খাবো। তো চলো, সঞ্জীব এখানে বাকি বসে ও করুক, শুরু করুক, আবার আমরা রোল আনতে যাই, মানে আমি আর আমার মেয়ে আর কি রোল আনতে যাই। তো তোমাদেরকেও চলো সাথে নিয়ে যাই। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর স্বাভাবিক আমরা সেই 12টা খেয়ে বেরিয়েছিলাম লাঞ্চ করে, এখন প্রায় 3:30 পৌনে 4টে, খিদে তো পাওয়ারই কথা একটু। আর সামনে যেহেতু আজাদিন ধাবা আছে, তো লোক তো আর সামলানো যায় না। কিন্তু আজাদিন ধাবা যাওয়ার আগে দেখো এখানে আমি আর মেয়ে একটা কাজ করে ফেলেছি। এই যে টবগুলো দেখছো সব কটা কিনে ফেলেছি। তো এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ টব পাওয়া যায়, তবে ফুলের গাছ আমি কিনিনি, আমি 2খানা টব কিনে এনেছি। ওই যে দূরে নীল টবটা দেখছো, ওই সেম ডিজাইন, এই যে এইটা আর এর একটা ছোট আমি কিনে নিয়েছি। তো এখানে দেখো চলে এসেছি আজাদিন ধাবায়, কিন্তু ব্যাড লাক, আজাদিন ধাবায় এসে শুনছি তখন 3:30 না পৌনে 4টে বাজে, যেরকম বললাম 500খানা নাকি রোলের অর্ডার এসছে। মানে ভাবতে পারছো? বললাম কোনো দরকার নেই, অটো নিয়ে সোজা বেরিয়ে এলাম। গাড়িটা নিয়ে আসলে ভেবেছিলাম হেঁটে আসবো,
সোজা অটো নিয়ে বেরিয়ে আসলাম জিশানে এলাম। 5 মিনিটে আমার দারুণ জায়গা, আমাদের কমফোর্ট জোন জিশান। 5 মিনিটে এগ চিকেন রোল 3খানা করে প্যাক করে দিয়ে দিল। তো চলো এগ চিকেন রোলটা প্যাক করে নিচ্ছি, নিয়ে যাব সঞ্জীবের কাছে, দিয়ে গিয়ে ওখানে খাবো। Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go and move dumb. Back and forth, push and shove. Make your peace and love turn to peace and gloves. Now you gotta do it right now. ফিরে আমরা 3 জনে মিলে খেয়ে নিলাম আগে। আর খেয়ে দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাবার তিলকটা আমরা ভেবেছিলাম মানে লাল রং করব। তো লাল রং করাতে দেখো এত সুন্দর জিনিসটা হাইলাইটেড হচ্ছে। আর সঞ্জীবের এই বাবার পোর্ট্রেটটা হাতে করা ইঙ্ক, এটা কিন্তু আজকের ইচ্ছে না, ওটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ইচ্ছে। আর ও এটা প্রথম দেখেছিল বাবার মন্দিরে যে পণ্ডিতজি আছে, তো পণ্ডিতজিদের হাতে এই বাবার ট্যাটুটা করা। তো তবে থেকে ইচ্ছে ছিল যে বাবার একটা ট্যাটু করবে, বাবার পোর্ট্রেট ট্যাটু। তো আজকে এসে বাবার কৃপায় সেটা ফুলফিল হয়েছে, তো ভীষণ ভালো লাগছে। চলো আচ্ছা তোমাদেরকে এবার ইনফরমেশন গুলো দিয়ে দিই। সেটা হচ্ছে সঞ্জীবের এই পুরো পোর্ট্রেট ট্যাটুটা করতে এক্সপিরিয়েন্স অনুযায়ী যেহেতু পোর্ট্রেট হয়েছে তাই একটু বেশি লেগেছে। নর্মাল ট্যাটু করাতে পোর্ট্রেট গুলো একটু বেশি লাগে, কারণ এই কালার গুলো ঘষে ঘষে দেয়। আচ্ছা সেকেন্ড হচ্ছে কত কি খরচ হয়েছে। সঞ্জীবের জিএসটি নিয়ে এটা পড়েছে 33,000 5.5 ইঞ্চির পোর্ট্রেট। 33,000 5.5 ইঞ্চির পোর্ট্রেট, এই দুটো আমি বলে দিলাম। আর ট্যাটু করবার পর আফটার কেয়ারটা কিন্তু ভীষণ ভালোভাবে সবাইকে ফলো করতে হবে, সেটাই আসল। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে বসিয়ে দিয়েছি চা, আর নিয়ে এসেছি তার সাথে কিছু তেলে ভাজা। তো চলো ভাগ্যমাসী এসছে, মা অর্পি সব এসছে, এখন আমরা মজা করব, গল্প করব। তোমাদের সাথে আবার পরের ব্লগটায় দেখা হচ্ছে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওম সাইরাম, টাটা, বাই বাই। These brothers my guys, know that we fly, know that they ride or die.